হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে ৭৯তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। ক্লাস 9, 10, 11, 12 পরীক্ষার অ্যাডমিট কার্ড বার হয়ে গিয়েছে। প্রাইমারি যে এসএসসির যে নিয়োগটা স্কুল সার্ভিস কমিশনের, এই অ্যাডমিট কার্ড বার হয়ে গেছে। তোমরা তোমাদের নিজেদের মোবাইল থেকে কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে, আর কিভাবে অ্যাডমিট কার্ডে কী কী গাইডলাইন দেওয়া আছে সমস্ত কিছু দেখে নাও। কাদের অ্যাডমিট কার্ড কাদের পরীক্ষাগুলো বাতিল হয়েছে, সেগুলো দেখে নাও। সেই জন্য আজকের ভিডিওটা। তোমরা যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তাহলে আমার স্ক্রিনের উপর দেখিয়ে দিচ্ছি তোমাদের ভাবে সেই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবে এবং গাইডলাইনগুলো কি বলা আছে। দেখো, আমি আমার মোবাইলের স্ক্রিনের উপর চলে এসেছি। এবার আমরা সেই গাইডলাইনগুলো দেখব যে কিভাবে তোমাদের এসএসসি 2025-এর যে নিয়োগ, ক্লাস 9 এবং 10-এর যে নিয়োগ, সেটাই কিভাবে তোমরা তোমাদের নিজেদের মোবাইল থেকে বার করবে। স্কুল সার্ভিস কমিশনের যে নোটিশটা, গাইডলাইনকে এসএলএসটির যে পরীক্ষার গাইডলাইন, সেই কি পুরোপুরি দেখে নাও। ক্রোম ব্রাউজারে চলে যাব। দেখো, এই ক্রোমের দিকে চলে যাব আমি। এই যে ক্রোম ব্রাউজার, সেখানেই চলে যাব, গিয়ে ক্লিক করব। ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে দেখো এখানে লিখবো, আমি এখানে টাইপ করব। এই দেখো লেখা আছে এসএসসি এলএসটি অ্যাডমিট কার্ড। এই যে আছে এসএসসি এলএসটি অ্যাডমিট কার্ড। এখানে আমি টাইপও করতে পারি, সেটাই কি, বা এখানে টাইপও করতে পারি এসএসসি এলএসটি অ্যাডমিট কার্ড। এই তোমরা উপরে গিয়ে টাইপ করতে পারো, ওখানে গিয়ে বা এসএসসি এলএসটি বলে লিখে টাইপ করলে হবে। এই এসএসসি এলএসটি অ্যাডমিট কার্ডে ক্লিক করলাম। দেখো প্রথম যে দ্বিতীয় যে লিঙ্কটা চলে এসছে, দেখো এই যে লিঙ্কটা আসে, এই যে লিঙ্কটা WBSSC টিচার অ্যান্ড নন টিচার রিক্রুটমেন্ট। এই লিঙ্কে ক্লিক করলাম, চলে এসছে হোম পেজে এসএসসি যে অফিসিয়াল ওয়েবসাইটে। ওয়েস্ট বেঙ্গল এসএসসির যে অফিসিয়াল ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনার যে অফিসিয়াল ওয়েবসাইট, সেটাই চলে এসছে। এই হলো ওয়েস্ট বেঙ্গল স্কুল কমিশনার অফিসিয়াল ওয়েবসাইট। এই যে লিঙ্কে দেখো অ্যাপ্লাই নাও, এই অ্যাপ্লাই নাও ক্লিক করব আমরা। অ্যাপ্লাই নাও ক্লিক করলাম। এবার এখানে চাইছে, দেখো পুরোটাই, দেখো অ্যাপ্লাই নাও ক্লিক করে এখানে চাইছে পুরোটা ক্যান্ডিডেট লগইন, মোবাইল নাম্বার, ক্যান্ডিডেট আইডি। এখানে ক্যান্ডিডেট আইডি, এখানে ইওর মোবাইল নাম্বার চাইছে এবং পাসওয়ার্ড। যে তোমরা এসে অ্যাপ্লাই করেছিলে তোমাদের ক্যান্ডিডেট আইডি, সেখানেই রেজিস্ট্রেশন এক আইডি নাম্বার আছে। তোমাদের মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বার দিয়ে দেবে, আর যে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছিলে সেই পাসওয়ার্ড দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি সেম। আমি দেখো মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, দিয়ে লগ ইনে ক্লিক করলাম। এখানে দেখো ড্যাশবোর্ড খুলে গিয়েছে। ড্যাশবোর্ডে এবার এই সাইটে দেখো অ্যাডমিট কার্ড বলে অপশান দেখা যাচ্ছে তোমাদের। এই সাইটে দেখো অ্যাডমিট কার্ড বলে, এই অ্যাডমিট কার্ডে ক্লিক করব। ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ডটি। উপর থেকে টেনে দেখবো সেই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়েছে কিনা। এই দেখো অ্যাডমিট কার্ড, দেখো এই হলো অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে গেছে। এখানে আমি নামটা আর এটা দেখাইনি, এখানে লেখা আছে প্রথমেই দেখো তোমাদের লেখা আছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। রোল নম্বরটা এখানে যে যার রোল নম্বর দেওয়া আছে, সাবজেক্ট কোন সাবজেক্টের উপর সেই দেওয়া আছে, ক্যান্ডিডেট নেম দেওয়া থাকবে, ক্যান্ডিডেট আইডি দেওয়া থাকবে, অ্যাপ্লিকেশান আইডি দেওয়া আছে। এবার ডেট অফ এক্সামিনেশান, এবার তোমাদের কোন ডেটে পরীক্ষা হবে সেই ডেটটা এখানে উল্লেখ করা আছে। দেখো 7 তারিখে, সেপ্টেম্বরের 7 তারিখে। এবার টাইম কটার সময় পরীক্ষা হবে, 12টা থেকে 1:30 পরীক্ষা হবে। 12টা থেকে 1.5 ঘন্টার মতন পরীক্ষা হবে। এখানে দেওয়া আছে দেখো ইনভিজিলেটর যারা পরীক্ষা হলে তোমার সিগনেচার এবং সিগনেচারগুলো এবং ফটো এগুলো ভেরিফাই করবে। সিগনেচার এবং ফটো দুটোই ভেরিফাই করবে। এবার দেখো এই সাইটে লেখা আছে ভেন্যু এবং ভেন্যু কোড। ভেন্যু এখানে যে যার স্কুলের সেই সব স্কুলে ঢুকবে। তালদি এখানে যে স্কুল দেওয়া আছে তালদি মোহনচাঁদ ভিলেজ পোস্ট দেওয়া আছে। এবার এই সাইটে দেখো তোমাদের কী কী দেওয়া আছে। নম্বর ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন ফর ক্যান্ডিডেট, এই পুরোটা দেখো দেওয়া আছে এক নম্বর করে। প্রথমে দেওয়া আছে, দেখো প্রথমে কি দেওয়া আছে, রিপোর্টিং টাইম অ্যাট দ্য ভেন্যু। 1 নম্বর রিপোর্টিং টাইম অ্যাট দ্য ভেন্যু দেওয়া আছে 11টার সময়।
যে পরীক্ষার সময় রিপোর্টিং টাইম কটা হবে 11টার সময় এবং গেট ক্লোজ হবে 11:45 AM এবং হল এন্ট্রি অ্যালাউড হবে 12টায় হল এন্ট্রি অ্যালাউ হবে। হলের প্রবেশের শেষ সময় হবে 12টার শেষ সময়। 2 নম্বর যে ইনস্ট্রাকশন আছে, ইউজ ট্রান্সফার ব্ল্যাক বল পেন অনলি দ্য ওএমআর সিট অ্যান্সার। 2 নম্বর শুধুমাত্র তোমরা নীল অথবা কালো কালি বল পেন ব্যবহার করতে পারবে। 3 নম্বর কি আছে, ক্যান্ডিডেট মাস্ট ক্যারি ফলোয়িং ফটো আইডি। 3 নম্বর তোমাদের বলেছে শুধু একটাই মাত্র অরিজিনাল বৈধ হয়তো প্যান কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি, পাসপোর্ট, আধার কার্ড, যে কোনো একটাই তোমাদের নিয়ে যেতে হবে। 3 নম্বরে বলছে সেটা দেবে। তারপরে তার সাথে তোমাদের কমিশন যে ওয়েস্ট বেঙ্গল এসএসসি যে কমিশন, সেখান থেকে অ্যাডমিট কার্ডটা প্রিন্ট আউট করে ডাউনলোড করে নিয়ে যেতে হবে। এবং 4 নম্বর কি বলছে, পরীক্ষা শেষ হওয়ার আগে কোনো পরীক্ষা কেন্দ্রে বের হতে দেওয়া হবে না। পরীক্ষা শেষ হওয়ার আগে কোনো পরীক্ষা কেন্দ্র থেকে বের হতে দেওয়া হবে না। 5 নম্বর কি বলছে, 5 নম্বর তোমাদের পরীক্ষার্থীদের কোনো প্রকার ঘড়ি বা লক টেবিল বা ক্যালকুলেটর, মোবাইল ফোন, অন্য কোনো ইলেকট্রনিক যন্ত্র বহন করার অনুমতি নেই। যা পরীক্ষা কেন্দ্রে এসব জিনিস পাওয়া গেলে পরীক্ষার্থীদের সাথে সেই সমস্ত পরীক্ষার সাথে বহিষ্কার করা হবে। 5 নম্বরে পুরোটাই দেখো। এবার 6 নম্বর কী বলছে, 6 নম্বর বলছে পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের ওএমআর উত্তরপত্র পূরণ করে পর্যবেক্ষণকে জমা দিতে হবে। যারা পরীক্ষা রুমে যেসব স্যাররা গার্ড দেবে তাদেরকে জমা দিতে হবে এবং ডুপ্লিকেট কপি এবং প্রশ্নপত্র নিজের কাছে রাখতে হবে। এবং 7 নম্বর যেটা বলছে, পরীক্ষার আগের দিন পরীক্ষাস্থলে অবস্থান যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে যাতে পরীক্ষার দিনে কোনো অসুবিধা না হয়। দেখো 8 নম্বর তোমাদের কী বলেছি যে সমস্ত পরীক্ষা কেন্দ্রে সিসিটিভির আওতায় থাকবে এবং বাধ্যতামূলক তল্লাশিও হবে, তোমাদের সিসিটিভি পরীক্ষা থাকবে। 9 নম্বর কী বলেছে, ক্যান্ডিডেট মাস্ট সাইন ওএমআর সিট অ্যাটেন্ডেন্স সিট মানে পরীক্ষার্থী ওএমআর সিট উপস্থিত দিয়ে অ্যাটেন্ডেন্স স্বাক্ষর করতে হবে। 9 নম্বর যেটা 9 নম্বর। 8 নম্বর কী বলে, 10 নম্বর যেটা বলেছে, নো ক্যান্ডিডেট ইজ অ্যালাউড টু টেক হেল্প সাবস্ক্রাইব এক্সামিনেশন হল উইথ পারমিশন ডিএসএল। 10 নম্বর পূর্ব অনুমতি যে কমপক্ষে 24 ঘন্টা আগে বা পরীক্ষা কেন্দ্রে ছাড়া কোনো পরীক্ষাতে পরীক্ষা লেখার জন্য বা অনুমতি দেওয়া নেই। 11 নম্বর বলেছে অ্যাডমিট কার্ড অস্থায়ী ব্যক্তি শুধুমাত্র তখন বৈধ হবে পরীক্ষার বিজ্ঞপ্তি এত পর্যায়ে শর্ত পূরণ। 12 নম্বর বলছে পরীক্ষা চলাকালীন কোনো পরবর্তী পর্যায়ে রাজনীতির সাথে যুক্ত হলে অনৈতিক কাজে যুক্ত হলে পরীক্ষার্থীদের বাতিল বলে গণ্য হবে। যেমন 13 নম্বর কি বলছে, 13 নম্বরটা, গেট বন্ধ হওয়ার সময়ের পরে কোনো পরীক্ষাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। এবং 14 এবং 14 নম্বর কি বলছে, দেখো ক্যান্ডিডেট উইল বি পারমিট টু ক্যারি অনলি দ্য ফলোয়িং আইটেম উইথ দেম ইনটু দ্য এক্সট্রা মানে ক্যান্ডিডেট পরীক্ষাতে শুধুমাত্র এইগুলো জিনিস নিয়ে যেতে পারবেন। যেমন 1 নম্বর কি বলছে, পার্সোনাল ট্রান্সফার ওয়াটার বোতল। 1 নম্বর তোমাদের ব্যক্তিগত স্বচ্ছ পানির বোতল নিয়ে যেতে পারবে। 2 নম্বর সিম্পল ট্রান্সফার বল পেন। 2 নম্বর একটা সিম্পল বল নীল বা কালো কালি বল পয়েন্ট কলম নিয়ে যেতে পারবে। 4 নম্বর ওয়েবসাইট থেকে যে ওয়েবসাইট থেকে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড এবং অরিজিনাল আইডি প্রুফ, অরিজিনাল একটা ভোটার আইডি প্রুফ, এইগুলো নিয়ে যেতে পারবে। এই পর্যন্ত নোটিশটায় এটাই বলা হয়েছে। তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট এবং শেয়ার করবেন।